আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এক্সেল স্টুডেন্টদেরকে বলছি, শোনেন আমরা আজকে কি শিখবো জানেন? এক্সেল ওভারভিউ, এক্সেল সিনট্যাক্স, এক্সেল রেঞ্জ, এক্সেল ফিল, এক্সেল মুভ সেল। ঠিক আছে, এখানে কয়টা জিনিস? পাঁচটা জিনিস। এই পাঁচটা আইটেম আমরা শিখবো এবং আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট ক্লাসে এসে এগুলি করে দিতে হবে। ঠিক আছে, আমরা শুরু করি এক্সেল ওভারভিউ দিয়ে। এক্সেল ওভারভিউ কি দেখেন, আমরা একটা শীট চেঞ্জ করি, এখানে এটা থাক। ঠিক আছে, এখানে এই জিনিসটা এখানেই থাক। তারপরে আমরা আরেকটা শীটে চলে যাই, ধরুন এখানে গেলাম, এখানে আসলাম। ঠিক আছে, আমরা শীট নাম্বার 1-এ যাই। ওভারভিউ বলতে আমি পরিচিতি দিব এই জিনিসগুলি কি। খুব একটা বেশি সময় লাগবে না, একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলেই হবে। ঠিক আছে, ধরেন এই যে এক্সেল শীটটা আছে না, এর মধ্যে সবার উপরে যে জিনিসটা আছে আমরা এটাকে বিদায় করে দেই এখান থেকে। ওকে, আমরা ধরেন এই যে এক বুক 1 আছে না, এই বুক 1টা হচ্ছে গিয়া টাইটেল। আমি বলতেছি টাইটেল, এই যে বুক 1 টাইটেল, সেভ করার পরে যে নাম দিবেন সেই নাম হবে। এখান থেকে এই পর্যন্ত যে আছে এটা হলো মেনু বার বা মেনু ট্যাব। ওকে, হোমের আন্ডারে এই জিনিসটা, এই যে এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা হচ্ছে ক্লিপবোর্ড গ্রুপ, ফ্রন্ট গ্রুপ, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট গ্রুপ, এটা হচ্ছে নাম্বারিং গ্রুপ, এটা হচ্ছে স্টাইলিং গ্রুপ, এটা হচ্ছে সেলিং গ্রুপ, আর এটা হচ্ছে এডিটিং গ্রুপ। ওকে, দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা 7টা গ্রুপ আছে হোমের আন্ডারে। এই যে 7টা গ্রুপ, এই 7টা গ্রুপকে একত্রিতভাবে আমরা বলি রিবন। রিবন মানে ফিতা। ঠিক আছে, এরকম। ওকে, রিবন মানে ফিতা। আগের মানুষে ভালো চিনতো, ভালো জানতো, ক্যামেরার রিবন ছিল, তারপরে কি বলে এটা, ওই যে ট্যাব রেকর্ডারের ক্যাসেটের মধ্যে ছিল না, ওরকম রিবন ছিল। এক কথায় যারা কাপড়ের ফিতার মতো দেখেন না, চুল বাঁধে, ওইটাকেও ফিতা বলে। এরকমই একটা জিনিস আর কি, আপনাদের পরিচিত করার জন্য বললাম। তো এটাকে বলা হয় রিবন। কোনটাকে? এই 7টা গ্রুপকে। আর প্রতিটা একটা গ্রুপ, এটা হচ্ছে হোমের আন্ডারে। প্রত্যেকটা ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, ডেভেলপার সবগুলির আন্ডারে এরকম গ্রুপ আছে। ঠিক আছে, ওকে। তারপরে দেখেন এখানে একটা ছোট্ট বক্স, এই বক্সটার নাম হলো নেম বক্স, নামের বাক্স। এই যে সেলগুলি আছে না, ধরুন এই সেলটার নাম কি, এই সেলটার নাম কি, এই সেলটার নাম কি, এখানে দেখাবে। এখানে Q9 দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে কিউ আছে, কিউ থেকে উপরে আছে সেলের নামটা। ঠিক আছে, তো এখানে এটা হলো নামের বক্স, নেম বক্স। আর এই যে এফএক্স আছে, এই জিনিসটাকেই বলা হয় ফর্মুলা বক্স। আমরা এখানে যত ফর্মুলা লিখবো সব এখানে দেখা যাবে। ঠিক আছে, তারপরে এই যে বি কলাম বলেন, সি কলাম বলেন, এদেরকে বলা হয় কলাম। এই যে এদের নিচে নিচে ভাবে যেটা থাকে সেটা হলো কলাম। আবার এই যে ধরেন এইদিকে আছে না, এই যে এই যে এরকম গড় দেখতেছি, এদেরকে বলা হয় সারি। এগুলো হলো সারি। তাহলে আমরা সারি চিনলাম, কলামও চিনলাম। আর এই যে দেখতেছেন এটাকে বলা হয় শীট। শীট 1 2 আপনি নাম চেঞ্জ করে লিখতে পারবেন, দেয়ার ইজ নো ইস্যুস। ওকে, আর নিচে যে দেখতেছেন এটা হলো গিয়া স্ট্যাটাস বার, স্ট্যাটাস বার। ওকে, আর এই যে দেখতেছেন এখানে এটা হলো জুম, বড় ছোট করার। ওকে, তো আমরা কয়টা জিনিস শিখলাম? টাইটেল শিখলাম, মেনু ট্যাব শিখলাম, রিবন শিখলাম, নেম বক্স শিখলাম, তারপরে ফর্মুলা বক্স। আর একটা জিনিস আছে এই যে এখানে, এটা হলো কুইক অ্যাক্সেস টুলবার। ওকে, আমরা আস্তে আস্তে শিখবো, মিনি টুলবার সবগুলোই শিখবো। তারপরে এটা শিখলাম আমরা যে যে এবিসিডির ভিতরে যেগুলো আছে নিচে নিচে যেগুলো, সবগুলো হচ্ছে গিয়া কালাম। আর এইখান থেকে যে এরকম লম্বা লম্বি যেগুলো আছে এইগুলোর নাম হলো রো। ঠিক আছে, তাহলে আমরা ওভারভিউ সম্পর্কে জেনে গেলাম। ঠিক আছে, ওভারভিউ আমাদের কমপ্লিট। ওকে, তাহলে আমরা আসি নেক্সট, কি আছে আমাদের?
এক্সেল সিনট্যাক্স এটা আবার কি? এক্সেল সিনট্যাক্স হচ্ছে ধরেন আপনি মানে গঠন প্রণালী বলতে পারেন, সিনট্যাক্স বলতে পারেন, যে কিভাবে সর্বপ্রথম আসতেছে ফর্মুলার কথা। সিনট্যাক্সটা মনে রাখতে হবে। আপনি যদি এখানে একটা সমান চিহ্ন দেন, এই যে দেখেন ফর্মুলা বক্সে সমান হয়ে গেছে। আমি এখন এখানে যদি ক্যালকুলেশন করতে চাই, ধরেন আমি 1 লিখলাম, প্লাস দিলাম, 2 লিখলাম, প্লাস দিলাম, 3 লিখলাম, প্লাস দিলাম, 6 লিখলাম। যখন আমি এন্টার করব দেখেন 13 হচ্ছে। কেন হচ্ছে জানেন? এটা হলো এক্সেলের ধর্ম। এক্সেলের ধর্ম আবার কি? এক্সেলের ধর্ম হচ্ছে আমরা যখন এই জায়গাতে একটা ইকুয়াল চিহ্ন দিব, তারপরে ধরেন আপনি যে কোনো সংখ্যা লেখা, ধরেন এরকম লেখা এন্টার দেওয়ার সাথে সাথে সে যোগ করে ফেলে। আবার ধরেন আমি একটা ইকুয়াল দিলাম, ধরেন আমি 100 লিখলাম, মাইনাস দিলাম 23, এন্টার দেন, দেখেন 100 থেকে 23 মাইনাস হলে 77। ওকে, আবার আমরা একটা ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পরে ধরেন 100 লিখলাম, 100 লেখার পরে একটা স্টার চিহ্ন দিলাম, তারপরে 3 দিলাম, ইন্টু 100 রে 3 দিয়ে গুণ করলে কত হয়? 300। তারপরে আমরা যদি এখানে ভাগ করি, 100 ভাগ 2 বা 3 যেটা দেন, দেখেন এখানে হচ্ছে না, কারণ আমি ইকুয়াল চিহ্ন দিচ্ছি না। হ্যাঁ, 100, তারপরে যদি আমি ভাগ দেই 3 দিব ভাগ, ধরেন 3 দিয়া ভাগ দেওয়ার সাথে সাথে, 1 মিনিট, ও কি বলতেছে? ভাগ এইভাবে না, দাঁড়ান আমি আবার দেখাচ্ছি। বাঘটা নিয়ে প্রবলেম হওয়ার কথা না, আমি একটু বড় করে নিই আপনাদের বোঝার জন্য, ঠিক আছে? ওকে, এখন দেখাচ্ছি। এখানে ধরেন আমি একটা ইকুয়াল দিলাম, তারপরে লিখলাম ধরেন 50 কত 500। এখন আমি এই যে এটা হলো বাঘ, এই ফরওয়ার্ড স্ল্যাশ যেটা, এটা হলো বাঘ। এখন আমি যদি এটাকে 5 দিয়ে 4 দিয়ে ভাগ দিই, 4 দিয়ে না 5 দিয়ে দিই, হ্যাঁ, এন্টার দেন, দেখেন 100 হচ্ছে। অর্থাৎ মোট কথা হলো আপনাদের সিনট্যাক্সের মেন যে কোনো ফর্মুলা যখন আমরা লিখব, ঠিক আছে, কোনো ফর্মুলা যখন আমরা লিখব তখন আমাদের একটা ইকুয়াল চিহ্ন দিতে হবে। দিস ইজ কল্ড সিনট্যাক্স। আবার যদি সমান চিহ্ন না দিয়া 100 যোগ, ধরেন আমি লিখলাম 100 যোগ 100, 200 হওয়ার কথা না, এটা অ্যাজ ইট ইজ হয়ে যাবে, এটার কোনো কাজই আসবে না, কারণ এক্সেলের চিহ্নে না, এটা একটা টেক্সট মনে করতেছে বা নাম্বার মনে করতেছে। হ্যাঁ, কিন্তু যখনই আপনি ইকুয়াল চিহ্ন দিয়া 100 প্লাস 100 লেখা এন্টার দিবেন, তখন কিন্তু এখানে 200 হয়ে যাবে। তার মানে কি আমরা কি বলতে পারি যে দিস ইজ ওয়ান কাইন্ড অফ ক্যালকুলেটর। দিস ইজ ওয়ান কাইন্ড অফ ক্যালকুলেটর। ওকে, দাঁড়ান এটাকে ছোট করি, একটু বেশি বড় হয়ে গেছে তো, ধরেন এখানে দিলাম। ওকে, পুরোটাকে সিলেক্ট করলাম, এখানে নিয়ে আসলাম, আর এটাকে সিলেক্ট করে এটার উপরে বসায় দিলাম। তাহলে আমরা সিনট্যাক্স চিনে পেলাম। এখন রেঞ্জ, এক্সেলের রেঞ্জ তো আপনারা জানেন, তাই না? ধরেন আমি এখানে কি লিখলাম, 12 লিখলাম, এখানে 14 লিখলাম, ঠিক আছে? তাহলে রেঞ্জ কি হয়? এইভাবে ধরে টান দিলে সাথে সাথে রেঞ্জ হয়, দেখেন 12, 14, 16, 18, 19, 20, এটা আপনারা জানেন। বা আমরা যদি এখানে ধরেন 1 লিখি, এখানে 2 লিখি, 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, এটা জানা আছে। অথবা ধরেন আমি এখানে লিখলাম কামাল, কামাল লিখলাম, কামাল লেখা যদি আমি এরকম টান দেই, দেখেন তারপরে কার কার নাম আছে সে অটোমেটিক দিয়ে বলে দিচ্ছে, ঠিক আছে? তারপরে আমি লিখলাম ধরেন SLIM সেলিম,
সেলিম লেখা যখন আমি টান দিব, সামিয়া, তাসনিম, স্বর্ণা, হুসনা, রেহনা, পারভিন ইত্যাদি ইত্যাদি আসতেছে, দেখছেন? টান দেন, এক একজনের নাম আসতেছে। এটা একটা প্রোগ্রামের ব্যাপার, আপনি প্রোগ্রাম করে লিখলে আপনারও হবে, ঠিক আছে? যেমন মনে করেন সান, তো সানডে মানডে অটোমেটিক চলে আসবে, দেখেন অটোমেটিক চলে এসেছে। আপনি যদি লেখেন এখানে ধরেন জান, এই যে জান জান জান, ঝান লেখা যখন টান দিবেন তাহলে কি বলবে? জান, ফেব, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট ইত্যাদি ইত্যাদি। দিস ইজ কল ফিল, sorry, range. Excel range and fields both are, you can say. Okay, okay, এটা তো ফিল করতেই পারি, এটা ফিল করা। ফিলটা হচ্ছে এই যে এরকম, এটার ভিতরে আমি ফিলটাও বলে দেই। ধরেন আমি এটা 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 এই জায়গাটুকু সিলেকশন করলাম, সিলেকশন করে আমি এখানে দিলাম। এই যে দাগের ভিতরে যে অংশটুকু আছে এটা একটা ফিল্ডে। এখন আমি ফিল্ডের যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে আমাকে এইখানে গিয়ে, এই দেখেন এটা তো হচ্ছে নো ফিল, হ্যাঁ, আমি যদি এখানে যান, এখানে গিয়ে একটা কালার সিলেক্ট করেন, ওকে করেন, দেখেন এটা ফিল হয়ে গেছে, ফিল্ড মানে ফিল কালার হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা ওভারভিউ দেখলাম, এক্সেল সিনট্যাক্স শিখলাম, এক্সেল রেঞ্জ শিখলাম, এক্সেল ফিল শিখলাম, তারপরে এক্সেল মুভ সেল, কিভাবে মুভ করবেন। এই সেলটাকে আমরা এখান থেকে যদি এখানে মুভ করতে চাই, এরকম তীরের মতো হইলে এদিকে টাইনা নিয়ে আসবেন, দেখেন মুভ হয়ে গেছে। আবার সিলেকশন করে মনে করেন এটাকে এই যে উপরের দিকে নিতে চান, নো প্রবলেম, এই যে উপরে চলে গেছে, এটা হলো মুভ করা। আমরা যে কোনো জিনিসকে মুভ করতে পারি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এক্সেলের আপনাদের আজকে কাজ, এগুলি নিয়ে ভালো করে আমাদেরকে কমপ্লিট করে দিতে হবে, ঠিক আছে? আমাদের সিলেবাসটা কমপ্লিট করে দিতে হবে, অবশ্য অবশ্য অবশ্য। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি এই কাজগুলি করবেন। আপনাদের চারটা জিনিস, আমি কোন চারটা জিনিস সিলেবাস, আমাদের এক্সেলের সিলেবাসটা পিক করি। ধরেন আমি এখানে এক্সেলের সিনট্যাক্স, ওভারভিউ, এগুলি পারেন। তো আমরা এক্সেলের সিনট্যাক্স, রেঞ্জ, তারপরে এটা, তারপরে এটা, মুভ সেল, আচ্ছা ওভারভিউ সহ না? ওকে, তাহলে পাঁচটা জিনিস শিখে ফেললাম আজকে, ঠিক আছে? তারপরে আমরা অনেক লম্বা সিলেবাস, এটা কমপ্লিট করতে হবে, অনেক বড়, ঠিক আছে? এগুলো সব শিখতে হবে আপনাকে। ওকে, এই পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেললাম, সেভ করে দেই, সেভ করা হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।